দেশে নতুন করে ফের করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এ নিয়ে নানান ধরনের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মানুষের ভিড় আছে এমন স্থানে সবাইকে মাস্ক পরতে অনুরোধ জানিয়ে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এসব স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ঈদ পরবর্তী ট্রেন যাত্রায় সব যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং মাস্ক পরিধান করার জন্য রেলপথ মন্ত্রণালয় পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে। করোনা সম্পর্কে সাধারণ মানুষকে বললেই জবাব আসে, করোনা এখন কোথায়, করোনা তো কবেই চলে গেছে। এ কথা ভুল না হলেও বৈশ্বিক এই মহামারীর প্রকোপ যে একেবারেই নেই তাও নয়। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বলছে, এখন অনেক দিনই দেশে করোনা শূন্য থাকে। কোনো দিন এক বা একাধিক সংক্রমণ লক্ষ্য করা যায়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। তবে দেশে গত মে মাসে করোনা ঊর্ধ্বমুখীর প্রবণতা লক্ষ্য করা গেছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও করোনা সংক্রমণের খবর আসছে। সতর্কতা জারি করা হয়েছে সব বন্দরে। এদিকে আবারও করোনা আক্রান্ত হয়েছেন তারকা ফুটবলার নেইমার। দ্বিতীয়বার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব। আর দেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের এপ্রিলে দেশে 23 জন করোনা আক্রান্ত হয়েছিল, কিন্তু মে মাসে এই সংখ্যা বেড়ে হয় 86 জন। আর জুন মাসের প্রথম সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে দেশে একজন মারাও গেছেন। নতুন করে করোনা আক্রান্তের বিষয়ে বিশেষজ্ঞরা স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন। আমাদের কাছে ইদানিং অনেক রোগী আসছেন সাধারণ একদিন দুদিনের জ্বর, প্রচণ্ড গা ব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে কিন্তু আমাদের সন্দেহ হচ্ছে কোভিড হতে পারে, কিন্তু কোভিডের টেস্ট অপ্রতুল থাকার কারণে আমরা কনফার্ম হতে পারি না। ফলে কোভিডের সকল লক্ষণ নিয়ে আমাদের সন্দেহ এটা কোভিড, কিন্তু কোভিডটা আমরা কনফার্ম করতে পারি না। তাই এমতো অবস্থায় যারা গর্ভ অবস্থায় আছেন অথবা আগেতে কিডনি রোগী, ক্যান্সারের রোগী, আগেতে শ্বাসতন্ত্রের রোগ ছিল, ওদেরকে সাবধানতা অবলম্বন করতে বলবেন এবং সাবধানতা অবলম্বন করবেন। এবং এই সমস্ত লক্ষণ জ্বরের সাথে গা ব্যথা, ডায়রিয়া এবং শ্বাসকষ্ট যদি হয় দ্রুত হসপিটালে আসবেন। তবে বিশেষজ্ঞরা আশ্বস্ত করছেন, করোনা বাড়তে থাকলেও তার পরিস্থিতি এখনও ভীতিকর নয়। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই।